বাবুই পাখিরে ডেকে বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। এই কবিতাটা ছড়াটা ছোটোবেলায় পড়েছি, মুখস্থ করেছি। আর এটা হচ্ছে রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতার প্রথম 4 লাইন। তো এই যে বাবুই পাখি যে অনেক কষ্ট করে যে বাসাগুলো তৈরি করে, অনেক পরিশ্রম দিয়ে, তার এই যে বাসাটা ভেঙে পড়ছে। প্রায় ঘন্টাখানেক আগে বাতাস হয়েছে, কোনো বৃষ্টি কোনো কিচ্ছু হয়নি। সেই বাতাসেই এই যে বাবুই পাখির বাসাটা ভেঙে পড়েছে। আমি দেখলাম, আর দেখা মাত্রই মানে আমার ভিতরটা কেমন লাগছে জানি না। মানে কত কষ্ট করে খড় কুটো, তারপরে বিভিন্ন ধরনের ঘাস দিয়ে, মানে কত পরিশ্রম করে যে এই বাসাটা তার বানানো লাগে, এটা অবশ্য দেখলেই বুঝতে পারবেন। আমি বাসাটা এনে দেখাচ্ছি যে কত পরিশ্রমের ফল এটা তাদের। এই যে আমার হাতে দেখা যাচ্ছে বাবুই পাখির বাসা। এই যে এইভাবে তাল গাছে ছিল পাতাটা, এই যে এইভাবে ছিল, খসে পড়েছে। তো এটা তাদের অনেক পরিশ্রমের, অনেক, তারা এই যে ক্ষুদ্র শিল্পী যে এমনভাবে বাসাটা বানাইছে। আর আমার শ্বশুর বলল যে এটা বাবুই পাখির হচ্ছে পুরুষ যে পাখিগুলো, সেই পাখিগুলো এই রকমের বাসা বানায়, পুরুষ পাখি। মানে ওরা হচ্ছে জাস্ট এইখানটায় দাঁড়ায় থাকে, এই যে বাসার ভিতরে দেখা যাচ্ছে এইখানটায় দাঁড়ায় থাকে। আর যেগুলো মেয়ে পাখি হয় সেইগুলোর বাসার মুখটা থাকে এইখানে থাকে, এই তলাটা পুরো ঢাকা থাকে যাতে ওরা ডিম পাড়াতে পারে, সেই জন্য। আর এটা হচ্ছে পুরুষ পাখির বাসা। তো এটা দেখে মনে হচ্ছে যে বাবুই পাখি ক্ষুদ্র একটা শিল্পী। কত কষ্ট করে বানানো এই বাসা। তো কে জানতেন না যে এটা পুরুষ পাখির বাসা এরকম হয়, আর স্ত্রী পাখির বাসাগুলো অন্যরকম হয়? অবশ্যই কমেন্টে জানাবেন।